বলতে বলতে বলছেন ফাফি ইয়াফাল ইয়াফাল মাকাদা, তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব। এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন, এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয়। বহু তওবা করেছি তারপরেও সেটা হয়, বহু তওবা করেছি তারপরেও সেটা হয়। একটা হলো নিশা যখন হয়ে যাবে, খুব তওবা করলেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট গুলজে খায়। খুব তওবা করলেন, 3 দিন টিকার পরে আর নেই। বক্তব্যের এক ফাঁকে শুনলেন দাড়ি, সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন, তার মানে এটা নিশা ছিল না, খারাপ লাগছিল, এখন ভালো লাগে। তারপরে ছিল একটা কথা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে যে আমি সব প্যান্ট কেটে দিয়েছি। এটা সহজ, এটা করে ফেলেছেন, যদি এটা সহজ নয়। কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা, কেউ যখন নেই আচ্ছা তো তওবা তো করেছি, এখন তো কেউ দেখে না। আর একটা হলো অশ্লীল কাজ, সেটা হস্তমথন হোক, সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক, সেটা যেটাই হোক না কেন, অশ্লীল কাজ এত খারাপ, এত খারাপ, এত খারাপ, হাদিস জাল। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গা, বিশ্বাস করে নিও। কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, বিশ্বাস করিও না। হাদিসটা জাল, মানে আর রাসূলের কথা এটা নয়। মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক। ও খুব খারাপ। ও এক পর্যায়ে বলছে একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না, কোন রকমের জেলে চলে গেলে হয়, তাহলে আর নেশা হবে। আর একবার বলছে যে পাপ তো এটা ঠেকানো যাবে না, সব সময় ফাঁকা জায়গায় থাকবো, কেউ যেন না দেখে। ও মনে মনে বলছে, তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকে রাখতে পারে না। অভ্যাস খুব খারাপ জিনিস, যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস। এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না, নিরাশা হয় কাফের। নিরাশা কে হয়? কাফের। যারা সালাত আদায় করে ও কাফের নয়। আপনি কাফের নন। পৃথিবীর কোন যুবক, পৃথিবীর কোন যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে। সে অব্যাহত রাখুক আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, একদিনে একদিন তার এটা কাজে আসবে, নইলে বিচারের মাঠে আসবে। সে জীবন বাজি রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে। অভ্যাস খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভাই, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। অশ্লীল কাজই হচ্ছে গোপন পাপ, এটাই তার জীবনে বড় ভয়। তার মানে এটা খুব মারাত্মক, এটা খুব ভয়াবহ। বড় ছোট সবাই আছে। মোবাইল, বড় মোবাইল মানুষের জন্য বেশি বিপজ্জনক। আশীর্বাদ যা, অভিশাপ তার চেয়ে অনেক 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 বেশি। কল্যাণ যা, ক্ষতি তার চেয়ে অনেক 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 বেশি। পৃথিবীর গতি আরো এরকম খারাপ হতে থাকবে, দিন দিন হতে থাকবে। তাহার হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। হাদিস মুসলিম, সেদিন চলে এসেছে। পরিস্থিতি আরো খারাপ হবে। মানুষ কুড়াল দিয়ে কাবা ঘর ভেঙে ফেলে দিবে। কাবা ঘর কুড়াল দিয়ে, কুড়াল মেরে কাবা ঘর ভেঙে ফেলে দিবে। সেটা হলো কিয়ামতের শেষ লক্ষণ। তাহলে মানুষের চাল চলন চরিত্র কত খারাপ হবে। মানুষ সামাজিক অবস্থা দেখে বলবে এই কবরটা যদি আমার হতো তাহলে কত না ভালো হতো, আমার কেন হলো না এই কবর, এই বলে কবরের উপরে গড়াগড়ি পারবে পরিস্থিতি দেখে। তাহলে পরিস্থিতি কত খারাপ হবে, বাক্যটা আমরা বুঝাতে পারলাম না। বইয়ের নাম মরণ একদিন আসবে, ওই বই আছে কিয়ামতের পরিচয়, কিয়ামতের লক্ষণ। ওতে এই হাদিস দেওয়া আছে, মানুষ পরিস্থিতিতে যেই কবর আছে সেই কবরের উপরে গড়াগড়ি করে বলবে আমার কেন এই কবরটা হলো না, এত কেন দুনিয়াতে সমস্যা, এই সমস্যা আমি আর সহ্যই করতে পারছি না, কেন আমার এই কবরটা হলো না। পরিস্থিতি এত খারাপ হবে, পরিস্থিতি কত খারাপ হবে আল্লাহ ভালো জানে। সম্মানিত মসজিদের মুসল্লি যারা আমাদের সাথে আছেন অনলাইনে, যারা সময় অবগত হবেন, আমার দিনী ভাই বোন সকলকে বলছি, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইস্তেগফার করুন। আল্লাহ রাসূল বলেছেন
সবচেয়ে সফল মানুষ সেই যার আমলনামায় থাকবে বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দিয়ে বলছেন, আদম সন্তান ক্ষমা চাইলেই আমি তাকে ক্ষমা করে দিব। মর্মে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, যখন যারা অবগত হবেন আমাদের এই আলোচনা, তখনই বলতে চেষ্টা করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আর সাইদুল ইস্তেগফার মুখস্থ থাকলে তো বলবেনই, সাইদুল ইস্তেগফার মুখস্থ থাকলে তো বলবেনই। একটা কথা এই আলোচনার সাথে সম্পৃক্ত বলবো বলে আলোচনাটা আসলে ওটা ছেড়ে এসেছি। পাপ যত বড়ই হোক, ইস্তেগফারের আশা আকাঙ্ক্ষা রাখলে করলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। এটা দেখাতে যেটা আপনার জানা আছে বললেই ধরা পড়বে যে কানা রাজুলুন ফি বানি ইসরাইল ফাকাতালা তিসানা ইনসানান, একটা লোক হাজার হাজার বছর পূর্বে 99 জন মানুষকে হত্যা করেছে। ফাখারাজা বা তার আহেবান, একজন দরবেশের কাছে আসলো। আলেম হলে এ উত্তর দিত না, দরবেশ আর আলেম দুজন এক নয়, যার কারণে ফতোয়া যে জিজ্ঞাসা করছেন সমাজে যার তার কাছে, ও আলেম না, ও আবেদ, ও খুব পরহেজগার, কিন্তু ও তো কোরআন হাদিস জানে না। ফতোয়া জিজ্ঞাসা ওখানে করতে হবে না, নইলে উনি যেটা বলবেন সেটা ভুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা এক জিনিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এক জিনিস, আর একজন মহিলার স্বামী হারিয়ে গেছে, কতদিন পরে তার বিবাহ জায়েজ হবে, স্বামী পায় না তো কতদিন পরে আর বিবাহ জায়েজ হবে, এটা ফতোয়া দেওয়া আর এক জিনিস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এক জিনিস, আর স্বামী হারিয়ে গেছে, মুকসিদুল মুমিন বইয়ে আপনার ওই বেহেশতি যাওয়ার বইয়ে লেখা আছে 90 বছর খুঁজতে হবে স্বামী। তো এখন কতদিন পরে তার বিবাহ দিতে হবে? কাজে ও এসেছে দরবেশের কাছে, দরবেশকে গিয়ে বলছে আল্লাহ তওবা, এমন মানুষের তওবা আছে কি? ফাকাল আল্লাহ, বলছে না, ফাকাত আল্লাহ, তাকে হত্যা করেছে। নাই যখন তো তুমি বেঁচে থেকে কি হবে? এখনো ও রাগের উপরে আছে, কিন্তু ইস্তিগফারের পথ খুঁজছে। ফাজালা এস আলো, মানুষকে বলতে থেকেছে। ফাকাল আল্লাহ ইতে কারিয়ে তো না কারিয়া, একটা লোক বললো অমুক গ্রামে যাও। গ্রামে যাবে সিদ্ধান্ত নিয়েছে, তখন তার সময় শেষ, মরণ হয়ে গেল। হাদিস বুখারী মুসলিমে এসেছে, মরে যাওয়ার সময়তে সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। মরে যাওয়ার সময়তে সে সজ্ঞান, যখন তার আত্মা বের হয় তখন তার পূর্ণ জ্ঞান আছে। তাই মরার সময়তে যখন ও পড়ে যায় তখন বুকটাকে ওই দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চেয়েছে। সময় হলো না ভিন্ন কথা, তবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এটাও সত্য। এইটুকু দেখিয়ে যখন দুনিয়া থেকে চলে গেল, ফাত্তাসামাত ফিহে মালাইকাতুর রাহমা মালাইকাতুল আযাবা, জাহান্নাম আর জান্নাতের ফেরেশতা হইচই লাগালো। হাদিস তো বুখারী মুসলিম। তখন ফাওয়াল্লাহু ইলা হাদিহি ওয়া ইলা হাদিহি, আল্লাহ এই গ্রামকে বললেন আগিয়ে যাও, আর ওই গ্রামকে যেখান থেকে যাচ্ছিলেন সেই গ্রামকে বললেন পিছে উঠে যাও, আর যেটাতে যাচ্ছিল সেটাকে আগিয়ে আসতে বলল। তারপর ফেরেশতাকে বললেন কিসমো বাইনাহুমা, একটু মেপে দেখো কেমন হয়। তো দেখা গেল অর্ধহাত আগিয়ে গেছে, আসলে তো ওখানে পড়ে আছে। তো ফেরেশতারা এসে হইচই করছে, ওরা জিম্মেদারি পালন করছে। আল্লাহ নিজে থেকেই সবকিছু করতে পারেন, কিন্তু ফেরেশতাকে দেখাতে চাচ্ছেন, কিয়ামত পর্যন্ত মানুষকে দেখাতে চাচ্ছেন যে আল্লাহর দয়া দেখো, ও ক্ষমার পথে নেমেছিল, এত বড় অপরাধী তাই ক্ষমা পেয়ে গেল। আমি অপরাধ করেছি, ক্ষমা পাবো না কেন? শতবার অপরাধ হয়েছে, ক্ষমা পাবো না এই কথা নয়। শতবার তওবা করেছি তারপরেও হয় না, তওবাই কবুল হয় না, তওবা করব না এই কথা নয়। হোক, আমি আমার তওবা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে। আমি এতে অব্যাহত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে। পাপ আমাকে ধরছে, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভ্যাসগত পাপ খুব খারাপ, অভ্যাসগত পাপ থেকে ফিরে আসা খুব কঠিন। তারপরে ইস্তেগফার অব্যাহত রাখতে হবে, এ কথাই ঠিক। তারপরে
সকাল সন্ধ্যা বলতে অভ্যাসী হতে হবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনি'মাতিকা আলাইয়া। শেষের বাক্য আছে আবু বিযামবি, আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি, অব বিযামবি, আমি আমার পাপকে স্বীকার করলাম, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, লা ইয়াগফিরুল ইল্লা আনতা, তুমি ছাড়া তো কেউ ক্ষমা করতে পারে না। আমি কাউকে বলিনি, তোমাকেই বলছি। এটা খুব গুরুত্বপূর্ণ ইস্তেগফার। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্ভবপর বলার চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে জোরালোভাবে এই অনুরোধ থাকছে, সাথে সাথে অনুরোধ থাকছে যে আমরা যখনই আসবো, শুরুটোলায় আসি, মালিটোলায় আসি, যারা আত্মীয় স্বজন, ভাই বোন, খালা ফুফু সম্ভবপর তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমরা দিন ধর্মের ব্যাপারে তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। ওই প্রস্তুতি নিয়ে আসি, এমনি এসে হোমসি খেলি মেম্বারের ভিড়ে রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, ঢাকা এসব কিছু বলার চেষ্টা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে যা বলেছেন সম্ভবপর আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে ফাঁকি দেওয়ার জন্য কোনোদিন 1 মিনিট দাঁড়াইনি, কখনো দাঁড়াবো এমনটা আশা করি না। মর্মে সকলের নিকটে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, এই দিনকে খুঁজে বের করবেন, সেই দিন কোথায়, দিয়ে সবাই আসার চেষ্টা করবেন, কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাআল্লাহ। এরপরে যেটা বলি সেটা হলো এই যেটা সব সময় বলি, এটা আপনাকে তুচ্ছ, আমাকে তুচ্ছ করার জন্য আমি বলি না, এটা আমার কাজ, আমি জাতিকে জানিয়ে যাচ্ছি। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করবই করব। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া তার নিজ গতিতে বহাল রয়েছে, চলমান রয়েছে। আমি বিশ্বাস করছি আপনার মুখের দোয়াকে, আপনার মুখের দোয়াই জামিয়া সালাফিয়া তার নিজ গতিতে চলমান আছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে মসজিদে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। আপনি চিন্তা করবেন না 3.5 কোটি টাকা যদি পাইলিংয়ে খরচ হয় তাহলে মসজিদ হবে কবে, ওই চিন্তা আমিও করি না, আপনাকে করতে বলি না। আমি আপনাকে বলছি পাইলিংয়ের কাজ শুরু হয়েছে, আপনাকে আমি বলি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, এটা আমার কথা, এটা আমার পরের কথা। আগের বাক্য হলো দুয়া। কেউ 10 লক্ষ দিবে, আপনি 10 টাকা দিবেন, তবে 10 টাকার অর্থ এই নয় যে দেখি আব্দুর রাজ্জাক সাহেবকে 10 টাকা দিয়ে দেখি নেই কিনা, সেটা নয়। আপনি দিলে আমার কাছে কোনো খাটোর ব্যাপার নয়, কিন্তু আপনার মনে যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, আপনার মনে যেন থাকে জামিয়া সালাফিয়াকে অন্তর দিয়ে ভালোবাসে, সেখানে ছেলে মেয়ে পড়াশোনা শিখে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আপনার প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মর্মে আপনার দোয়া থাকবে 1 নম্বরে, তার পরিপরি থাকবে আপনার দান 10 টাকা হলেও। সব সময় বলে থাকি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি সঠিক প্রতিষ্ঠানে 10 টাকা দান করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এ আশায় আপনাকে আমি জামিয়া সালাফিয়ার ব্যাপারে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাই। আমি নিজে এটা বলি, বলতে আছি, বলতেই থাকবো ইনশাআল্লাহ, আর এইটা হবেই হবে ইনশাআল্লাহ। আপনি ওই মাঠে গেলেই আপনাকে অবাক হতে হবে, একদিক থেকে আর একদিক তাকিয়ে দেখতে হয় অনেক দূর। এটাই জামিয়া সালাফের মাঠ, সেটা আপনার সম্পদ, আহলে হাদিসের সম্পদ, সঠিক আকীদার লোকের সম্পদ, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরের সম্পদ, শত বছরের সম্পদ। আমি আর আপনি আজ আছি, কালকে থাকবো না। যারা থাকবে, আল্লাহকে আমি এটাও বলি, এমন মানুষ নিয়ে এসে এই প্রতিষ্ঠান লাগাবা যে নিজের স্বার্থে যেন ব্যবহার না হয়, সে যেন জাতির স্বার্থে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যবহার হয়, এটা আমার ঐকান্তিক কামনা। তারপরে দান এবং দুয়ার দরখাস্ত জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।